সাইফুল ভাই, আপনি হাট থেকে গরু কিনেন, কোন কোন দিকগুলো দেখে গরুগুলো কিনেন একটু বলেন তো। গরু আমরা প্রথমে দেখি, যেহেতু আমরা এখন কষাইরে দিব, জি, কষাইরে দিতে গিয়ে এখন তো আর শাহিওয়াল গরু চলবো না, না এখন তো চলবো ক্রস গরু। ক্রস গরু কষাইরে ধরে বেশি চর্বি একটু কম হয়, তো আচ্ছা। প্রথমে পাও দেখি, এরপরে তার চামড়া একটু দেখি। চামড়া, হ্যাঁ আচ্ছা, চামড়াটা দেখি, এরপর তার এই লেন্থটা কতটুকু আছে, এই এখান থেকে চড়া কতটুকু আছে এবং তার উচ্চতা কতটুকু এবং কতটুকু মাংস ধরতে পারবো, এরকম একটা আইডিয়া করি আমরা। জি, এরপরে আমরা গরুটা মূল দিয়ে সংগ্রহ করেন। সংগ্রহ। আচ্ছা, এই সজীব ভাই দাম কি তিনটা একসাথে করছিলেন নাকি? না, হ্যাঁ, একটা একটা তিনটা করে? একসাথে করছি। উনি তিনটার দাম কত চাইছিল? এই তো মা বেচা দাম চাইছে। আচ্ছা, কত চাইছেন আপনি বলেন তো। দাম তো চাইছি 400, পর লাস্টে বাইরে 70 করে দিছিস ভাই। ভাই কত বলছিলেন প্রথম দামটা? 300। আচ্ছা, বাজারে যে গরু কিনেন, হ্যাঁ। এই যে দাম দরটা করেন, হ্যাঁ। ওনারা সাওয়ার থেকে কি গরু দেখে দাম দর বলেন নাকি? হ্যাঁ, গরু দেখে দাম দর করি। আচ্ছা, যারা নতুন হাটে আসবে তারা কিভাবে গরু কিনতে পারে বলেন তো একটু। তারা অবশ্যই এক বাচ্চা লাগবো, একটা অভিজ্ঞ লোক লাগবে, মুরব্বিদের আনতে হবে। মুরব্বী লাগবো, কারণ দাড়ি যাগো ফাঁকা তাগো কথা একটু বেশি ধরে, আমগো যারা দাড়ি কাঁচা তাগো কথা একটু বেশি ভালো করে ধরে ধরে। না। আচ্ছা আচ্ছা, দাড়ি ফাঁকা লাগবে। দাড়ি ফাঁকা লাগবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে গরু কিনে সন্তুষ্ট ভাই। হ্যাঁ, গরু কিনে সন্তুষ্ট। ধন্যবাদ সাইফুল ভাই, চন্দ্রপুর হাটে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।